মহতরম হাজিরিন, আমরা লক্ষ্য করেছি বৈষম্যহীন ছাত্র আন্দোলনের এই প্রেক্ষাপটে আমরা দেখেছি আবু সাইদের মা বাবা এবং মুগ্ধের মা বাবা কিভাবে শ্বাস প্রশ্বাস ফেলে আল্লাহকে ডাকছে, আল্লাহকে ডাকছে, আল্লাহকে ডাকছে। ওই দিন 5 তারিখের এই ঘটনার পরে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি আর বাকি নাই, আর বাকি নাই, আর বাকি নাই। এই ডাকে এই দেশ থেকে জালেম এক কাপড়ে বিতাড়িত হতে বাধ্য হবে। সেদিন আমরা বুঝতে পেরেছি। অতএব সাবধান, সাবধান। এক জালেম চলে গেলে অন্যরা যদি মনে ভাবেন আমরা আবার নতুন করে শুরু করব, অসম্ভব। এই দেশের ছাত্র সমাজ, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসার ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ এই কয়টা দিনে যেই পরিমাণ সচেতন হয়েছে, যেই পরিমাণ সতর্ক হয়েছে, কারো মাথায় কাঁঠাল ভেঙে কেউ খেতে পারবে না এককভাবেই বাংলাদেশে। আমাদের দেশের সংসদেও কিন্তু অধিবেশন বসে, বলেন ঠিক কিনা? আমাদের দেশের সংসদে অধিবেশন বসে। জনগণের কোটি কোটি টাকা যেখানে মিনিটে মিনিটে খরচ হয় সংসদে, সেখানে দাঁড়িয়ে আল্লামা মামুনুল হকের মতো দেশ সারা শাইখুল হাদিসের বিরুদ্ধে তার চরিত্রে কালিমা লেপন করার প্রচেষ্টা করা হয়। যেই মসজিদের ইমাম বা খতিব হক কথাই বলেন, কিন্তু একটু সোয়া সোয়া হয়ে বলেন, একটু নরম নরম করে বলেন, একটু কৌশল করে বলেন, একটু হেকমত করে বলেন, সেই ইমাম সাহেবের দাওয়াতের, সেই ইমাম সাহেবের চাকরির, সেই ইমাম সাহেবের বিশেষ সাইজের জিঞ্জিরার জিলাপির কোনো অভাব হয় না। আর যে ইমাম সাহেবের কণ্ঠে হকের কথা সর্বোচ্চ কণ্ঠে সর্বোচ্চ আওয়াজে উচ্চারিত হয়, তাকেই মৌলবাদী আর জঙ্গিবাদী নামে অভিহিত হওয়া লাগে। এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। বাংলাদেশে এই মুহূর্তে উলামায়ে দেওবন্দের যে কজন মুরব্বী গ্রহণযোগ্য, সর্বজন শ্রদ্ধেয়, তার মধ্যে অন্যতম ব্যক্তিত্ব আমাদের সকলের সরে তাজ আল্লামা আব্দুল হামিদ মধুপুরী হুজুর দামাত বারকাতুহু খুবই গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। হুজুরের বয়ানের যে অংশটুকুন আমি পেয়েছি, তাতে একটি স্লোগান আমি স্টেজে বসা অবস্থায় শুনতে পেয়েছি এবং সেই স্লোগানে আমিও কণ্ঠ মিলিয়েছিলাম। নবীর পরে। এই স্লোগানটা শোনার পরে কোনো মুসলমান যদি মনে করে আমার মুখ নাড়াইবার দরকার নাই, তাহলে সে নাম্বার 1 মুসলমান নয়। নবীর পরে নবী, নবীর পরে নবী নাই। এই স্লোগান দিয়ে পাকিস্তানে হাজার হাজার মানুষ শাহাদাত বরণ করেছে। পরে সরকারিভাবে কাদিয়ানীরা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। বাংলাদেশেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খতমে নবুয়তের এই সম্মানকে ধরে রাখবার জন্যে বাংলার ঘরে ঘরে নবীর খাঁটি প্রেমিকদের রক্তের নজরানা দেওয়ার আগে সরকারিভাবে ঘোষণা হবে না, এটাই আমরা বুঝতে পারতেছি। অতএব সামনে এমন কোনো পরিস্থিতি যদি আসে যে উলামায়ে কেরাম, দেশের ইসলামী ব্যক্তিত্বগণ আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের সম্মানকে রক্ষা করার জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আর জিহাদের ডাক দেন, তাহলে এই জিঞ্জিরা ঈদগাহ ময়দানে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন, তারা কি সেই জিহাদে শরীক হবেন? শরীক হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলের হাতকে কবুল আর মঞ্জুর করুন। মুহতারাম হাজরিন, আজকে আমি বক্তব্য দেবার জন্য আসি নাই। দীর্ঘ প্রায় 3 বছরের অধিককাল আপনাদের সামনে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই। স্বৈরাচারদের স্বৈরাচারী মনোভাবের কারণে
আমার কর্মস্থল কালীগঞ্জ বড় মসজিদ থেকে আমি সরে গিয়েছিলাম। 3 বছরের অধিককাল আপনাদের সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই। এই জন্যে ওলামায়ে কেরাম যখন স্মরণ করলেন, আমি এসেছি শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্যে। আমি আবার রাতেই হবিগঞ্জ ফিরে যাব, কিন্তু আজকে বয়ান পেশ করবেন খতিবে বাঙ্গাল। কি বাঙ্গাল? খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম। বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস বরেণ্য আলেমে দ্বীন হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি দামাত বারকাতুহুম। হুজুর আপনাদের মাঝে উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ। আরও আসতে কম। জুনায়েদ আল হাবিব সাহেবও কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবেন। বয়ান পেশ করবেন তারা। আমি শুধু তারা আসার পর যে একটা ভূমিকা তৈরি হওয়া দরকার, এই ভূমিকাটার ক্ষেত্র প্রস্তুত করার জন্যে আপনাদের সামনে বসেছি। অল্প কয়েক মিনিট কিছু কথা বলবো। আমি অনুরোধ করব, ঈদগাহের আশেপাশে যারা দাঁড়ানো আছেন, ঘোরাফেরা অবস্থায় আছেন, মেহরবানি করে সবাই বসে পড়ুন। কারণ এই আজমতে খতমে নবুয়তের সম্মেলন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আখিরি নবী, কোনো সন্দেহ আছে? এই না এইরকম দায় সারাভাবে বললে হবে না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আখিরি নবী, এতে কোনো সন্দেহ আছে? সেই পয়গম্বর আলাইহিস সালামের জীবনী এবং তার খতমে নবুয়তের শান এখানে আলোচনা হবে। আর আপনি তার উম্মত দাবিদার, অথচ দাঁড়িয়ে থাকবেন রাস্তায়, গুরুত্ব দিবেন না এই প্রোগ্রামকে। তাহলে শুনে রাখুন, আপনার মতো এই উম্মত দিয়া খতমে নবুয়তের আন্দোলন চাঙ্গা করা সম্ভব নয়। এই জন্য আমার অনুরোধ থাকবে, আশেপাশে যারা আছেন মেহেরবানি করে প্যান্ডালের ভিতরে চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান মেহমানগণ চলে আসবেন। তারা মন ভরে আপনাদের সামনে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। তাদের আসার আগ পর্যন্ত আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, কয়েকটি আয়াত সূরা কলম থেকে 29 পারায় সূরা কলম নামে একটি সূরা আছে। কলম, এই সূরার শুরুর দিকের 3-4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে যে সংগঠন এখানে মাহফিলের আয়োজন করেছেন, সংগঠনের নাম আজমতে খতমে নবুয়ত, আর আমার বিষয়টা হইল আখলাকে খতমে নবুয়ত। খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব সংক্ষেপে চাইব বিষয়টা শেষ করে উঠার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার দূত, শান্তির প্রতীক, রাহমাতুল লিল আলামিন। এই পৃথিবীতে এসেছিলেন একটা অসভ্য জাতিকে আখলাকের মাধুর্য দিয়া তাদেরকে সুপথে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। লাঠির জোর নয়, তরবারির জোর নয়। হ্যাঁ, সময়ে মদিনায় গিয়ে জিহাদ করা লাগছে, কিন্তু মূল হাতিয়ার তরবারি ছিল না। মানুষকে ইসলামের দিকে, কল্যাণের দিকে আহ্বান করার পয়গম্বর আলাইহিস সালামের মূল হাতিয়ার ছিল তার আখলাক। তার আখলাকের কারণে অসংখ্য ইতিহাস সিরাতের কিতাবে আছে যে খুব খারাপ পর্যায়ের লোকেরাও, ইহুদিরা, খ্রিস্টানরা, মূর্তি পূজকরা তার আখলাকে অভিভূত হয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে আমরা সেই নবীরই উম্মত, কিন্তু আমাদের আখলাক হয়ে যায় মাঝে মধ্যে ক্ষমতার বলে, শক্তির বলে ফেরাউনের মতো। ফেরাউনের মতো আমাদের আখলাক হয়ে যায়, আর পতনটাও হয় আমাদের ফেরাউনের মতো। ঠিক না? মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যে কত সুন্দর ছিল, যদি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি টুকরা টুকরা কথা, তাহলে এইভাবে বলতে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজে বলেন যে তোমাদের পয়গম্বরের আখলাকটা কত মাধুর্যপূর্ণ ছিল, যদি বুঝতে চাও আমার জবান থেকে শোনো। পয়গম্বর আলাইহিস সালামকে আমি মনে প্রাণে ভালোবাসতাম,
এই জন্যে পয়গম্বর ঘরে আসলেই তার সামনে কিছু মিষ্টি জাতীয় খাবার কিংবা হালুয়া বা এইরকম কিছু খাবার তার সামনে পেশ করার চেষ্টা করতাম সব সময়। একদিন এইরকম কিছু হালুয়া প্রস্তুত করে আমি আমার যে বান্দি ছিল বান্দিকে বলেছি, প্রস্তুত রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই তার সামনে পেশ করবা। আর শুনে রাখো, আমার পাঠানো হালুয়ার আগে উমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনিও ছিলেন নবীজির একজন স্ত্রী, আমাদের আম্মা জান। হাফসা যদি কোনো খাবার নবীজির আগে এই সামনে আমার খাবারের আগে পেশ করে, তাহলে খাবারটা ছুঁড়ে ফেলে দিও। আমি আমার বান্দিকে এইভাবে বলে শিখিয়ে রাখছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, আমার বান্দি খাবার নিয়ে গেল, গিয়ে দেখে আমার খাবার পৌঁছার আগেই হযরত হাফসার খাবারটা নবীজির সামনে চলে এসেছে। তখন বান্দি আমার শিখিয়ে দেওয়া ফর্মুলা অনুযায়ী এই ভাণ্ডটা, এই হালুয়ার যে প্লেট, এই প্লেটটা ভেঙে ফেলে দিল। হালুয়া নিচে পড়ে গেল। পয়গম্বর আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবারটা নিজ হাতে উঠিয়ে এর থেকে ময়লা পরিষ্কার করে খেয়ে ফেললেন। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাকে সম্বোধন করে পয়গম্বর বললেন, হে আয়েশা, হাফসার এই পাত্রটা তার কাছে বড় প্রিয়, তুমি আরেকটা পাত্র তাকে জোগাড় করে দিয়া দিও। অথচ পয়গম্বর একটিবারের জন্যও বিরক্ত হন নাই, আমাকে একটা ধমক পর্যন্ত দেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই একটা ঘটনা থেকেই বুদ্ধিমানের মুসলমান, যারা বুদ্ধিমান মুসলমান, তাদের বুঝতে আর কষ্ট হবে না পয়গম্বরের আখলাকটা কেমন ছিল। আমরা সেই নবীর উম্মত কিনা? আরে জোরে বলুন, আমরা সেই নবীর উম্মত। আমরা সেই নবীর উম্মত হয়ে লুটপাট, খুন, গুম, হত্যা এগুলো যদি করি, মুখে দাবি করতে পারবো সেই নবীর উম্মত, কিন্তু হাসরের মাঠে জুতার বাড়ি খাওয়া ছাড়া উপায় থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমার তিলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর করে বর্ণনা দিয়েছেন। মূলত এই আয়াতগুলো নাজিল হয়েছিল একটা বিশেষ প্রেক্ষাপটকে কেন্দ্র করে, যাকে শানে নজুল বলে। এই আয়াতগুলোর শানে নজুল ছিল এইরকম যে পয়গম্বর আলাইহিস সালাম যখন তাদের গোটা মূর্তি পূজার বিরুদ্ধে এবং তাদের বহুবাদ, সেই আল্লাহ ছাড়া আরো অসংখ্য গায়রুল্লাহ এই পূজা অর্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এক আল্লাহর দাওয়াত নিয়ে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতীতকালে এবং দীর্ঘকাল পর্যন্ত তারা আল আমিন, as-সাদিক, সত্যবাদী, আমানতদার বললেও পয়গম্বর আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, তখন মক্কার লোকেরা তার বিরুদ্ধে চলে গেল। যারাই বলছিল আল আমিন, সত্যবাদী, এরাই বলতে শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নষ্ট হয়ে গেছে। উনি এখন আবুল তাবুল বলা শুরু করেছেন। এতদিন ভালোই ছিলেন, এখন উনি ভালো না। কেন? আমাদের স্বার্থে আঘাত লেগেছে। এই সিলসিলা এখনো পর্যন্ত চালু আছে। একটু আওয়াজ করে বলুন ঠিক কিনা? যেই মসজিদের ইমাম বা খতিব হক কথাই বলেন, কিন্তু একটু সোয়া সোয়া হয়ে বলেন, একটু নরম নরম করে বলেন, একটু কৌশল করে বলেন, একটু হেকমত করে বলেন, সেই ইমাম সাহেবের দাওয়াতের, সেই ইমাম সাহেবের চাকরির, সেই ইমাম সাহেবের বিশেষ সাইজের জিঞ্জিরার জিলাপির কোনো অভাব হয় না। আর যে ইমাম সাহেবের কণ্ঠে হকের কথা সর্বোচ্চ কণ্ঠে সর্বোচ্চ আওয়াজে উচ্চারিত হয়, তাকেই মৌলবাদী আর জঙ্গিবাদী নামে অভিহিত হওয়া লাগে। এই সিলসিলা এখনো আছে না নাই? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তাদের সাথে আঘাত লাগলো। তখন নবীজির দাওয়াতি মিশনকে স্তব্ধ করবার জন্যে কখনো তারা বলল তিনি জাদুকর। নাউজুবিল্লাহ, এখনো বলবেন না আপনারা? কখনো বলল যে ওনাকে জিনে ধরছে, কখনো বলল যে
উনি বানায়া বানায়া কথা বলে। রসুল বানায় বানায় কথা বলতেন কখনো? मौलवी हर गिज़ न गुफ्ता तान गुफ्ता मौलाना, मौलवी हर गिज़ न गुफ्ता तान गुफ्ता मौलाना, मौलाना हर गिज़ न गुफ्ता तान गुफ्ता मुस्तफा, मुस्तफा हर गिज़ न गुफ्ता तान गुफ्ता जिब्राईल, जिब्राईल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मा यंतिकु अनिल हवा, নফস থেকে কোনো কথাই বলতেন না, ইল্লা ওয়াহী ইউহা, তার কাছে ওহী আসলেই তিনি বলতেন। অথচ এরা বলতো কোরআন নবীজি বানায় বানায় বলে। বিভিন্নভাবে অপবাদ দিল। একবার বলল যে উনি এই যে একটু আগে বললাম জিনে ধরছে, তো মানুষ আসে জিনে ধরা লোকটার একবার দেখা দরকার, আইসা দেখে না এত সুন্দর চেহারাদারি মানুষ, কাশাফাত দুজা বিজামালিহি, যার চেহারার আলোতে অন্ধকার দূর হয়ে যায়, রাত্রের অন্ধকারে চলতে গিয়ে যার কোনো টর্চ লাইট লাগে না, নিজের গায়ের আলোতেই অন্ধকারের রাস্তা দেখা যায়, সেই লোকটা জিনে ধরতে পারে। কোনোভাবেই যখন পারলো না, এরা এদের সংসদে একটা মিটিং ডাকলো। আমাদের দেশের সংসদেও কিন্তু অধিবেশন বসে, বলেন ঠিক কিনা? আমাদের দেশের সংসদেও অধিবেশন বসে। জনগণের কোটি কোটি টাকা যেখানে মিনিটে মিনিটে খরচ হয় সংসদে, সেখানে দাঁড়িয়ে আল্লামা মামুনুল হকের মতো দেশ সেরা শাইখুল হাদিসের বিরুদ্ধে তার চরিত্রে কালিমা লেপন করার প্রচেষ্টা করা হয়। মুহতারাম হাজরিন, সংসদ ডাকলো মক্কায়। সংসদ ডাকার পরে সব আসলো। আসার পরে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বাড়তেছে, কিছুদিন পরে মক্কার মানুষ আমাদের কথা আর বিশ্বাস করবে না, বরং সব সময় তার কথাই শুনবে। যদি তার কণ্ঠ স্তব্ধ করা না যায়, আমাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে। কি করা যায়? বহু অপবাদ দিলাম, কোনোটাই তো জনতা গ্রহণ করে না, জনগণ গ্রহণ করে না। কি করা যায়? তখন ওলীদ ইবনে মুগীরা নামে এক কুখ্যাত কাফের ছিল, সে একটা আইডিয়া পেশ করলো। সে বলল, শোনো, আমার কাছে একটা গালি আছে, খুবই অত্যাধুনিক গালি। এই গালিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দিলে মানুষ সহজে এটা বিশ্বাস করবে এবং সেটা গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। কই কি গালি? কই শোনো, আমরা মক্কার ৯৯ জন মানুষ মূর্তি পূজায় বিশ্বাসী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। এতে করে উনি যে পাগল, এটার বক্তৃতা দেয়া বোঝানোর দরকার নাই। আগামীকাল থেকে আমরা মক্কার মানুষকে শুধু বুঝাইবার চেষ্টা করি যে উনি একটা পাগল, উনি পাগল হয়ে গেছে, মেধা নষ্ট হয়ে গেছে, উনার কথা তোমরা শুনো না। আর একটা আওয়াজ করে রাখো, এই পাগলের কথা তোমরা শোনো না। এই গালিটা যদি আমরা মার্কেট বাজারজাত করতে পারি, তাহলে আর কিচ্ছু লাগবে না, মোল্লার মুখ এমনি বন্ধ হবে। দিল পরের দিন গালি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার জন্য মক্কার রাস্তার মুড়ে মুড়ে গোন্ডা পোলাপান জায়গায় জায়গায় দাঁড় করে রাখলো। নবীজি যখনই বের হবেন, যে রাস্তাতেই বের হবেন, সাক্ষাতের সাথে সাথেই যেন তারা বলে, পাগল 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 যায় পাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন দাওয়াতের উদ্দেশ্যে, যাবেন মক্কা থেকে একটু দূরে। ওরা পাগল পাগল গালি দিল, ডাক দিয়ে বলল, মিয়া পাগল, এদিকে আহো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে পাগল বললে কেন? তারা বলল, আমরা সবাই একদিকে, তুমি আরেকদিকে, তুমি পাগল না, তুমি কি ভালো মানুষ? প্রচন্ড কষ্ট মনে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজে ওই দিন আর অগ্রসর না হয় চলে আসলেন সোজা ঘরে।
তাফসিরের কিতাবাদির মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে দরজা ভিতর দিকে বন্ধ করে দিলেন, দুইটা হাত উপর দিকে উঠাইয়া বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার দ্বীনের দাওয়াত দিচ্ছি, তোমার ইসলামের দাওয়াত দিচ্ছি, কোরআনের দাওয়াত দিচ্ছি, জান্নাতের দাওয়াত দিচ্ছি, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করছি। অথচ এরা এটা বুঝে নাই, না বুঝে আমি একটা সুস্থ মস্তিষ্কের একটা মানুষ, আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো পাগল নাই, আমার পাগল বলছে আল্লাহ আল্লাহ। একটা জিনিস ভালো করে মনে রাখা দরকার, বান্দা যেই মাত্র সব আস্থার বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে দিয়া যখন আল্লাহকে ডাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বান্দার মাঝখানে আর কোনো পর্দা বা কোনো আড়াল থাকে না। এই জন্য হাদিস শরীফে আছে, জুলুম করো না, কারণ জুলুম করতে গিয়ে যার উপরে জুলুম করবা, যে মাজলুম হবে, এই মাজলুম যখন হাতটা উপরে তুইলা আল্লাহ বলে একটা ডাক দেয়, আর এই ডাক দেওয়ার পরে তার শ্বাস প্রশ্বাস নেওয়া এখনো বন্ধ হয় নাই, এখনো সেই আল্লাহ ডাকের মধ্যেই থাকে, এই অবস্থাতেই আল্লাহ পাকের আরশটা থরথর করে কাঁপে। মহতরম হাজিরিন, আমরা লক্ষ্য করেছি বৈষম্যহীন ছাত্র আন্দোলনের এই প্রেক্ষাপটে আমরা দেখেছি আবু সাইদের মা বাবা এবং মুগ্ধের মা বাবা কিভাবে শ্বাস প্রশ্বাস ফেলে আল্লাহকে ডাকছে, আল্লাহকে ডাকছে, আল্লাহকে ডাকছে। ওই দিন 5 তারিখের এই ঘটনার পরে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি, আর বাকি নাই, আর বাকি নাই, আর বাকি নাই। এই ডাকে এই দেশ থেকে জালেম এক কাপড়ে বিতাড়িত হতে বাধ্য হবে। সেদিন আমরা বুঝতে পেরেছি, অতএব সাবধান সাবধান। এক জালেম চলে গেলে অন্যরা যদি মনে করবেন, মনে ভাবেন আমরা আবার নতুন করে শুরু করব, অসম্ভব। এই দেশের ছাত্র সমাজ, কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসার ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ এই কয়টা দিনে যেই পরিমাণ সচেতন হয়েছে, যেই পরিমাণ সতর্ক হয়েছে, কারো মাথায় কাঁঠাল ভেঙে কেউ খেতে পারবে না এককভাবেই বাংলাদেশে। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে আল্লাহর কাছে ডাকলেন, হাবিবের আহ্বান ডাক, আল্লাহ শুনবেননি? আসতে দেখো, আল্লাহ শুনবেননি? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এবং সাথে করে এই সূরা কলমের এই প্রথম দিকের 3-4টি আয়াত দিয়া দিলেন, আর বললেন, যাও আমার হাবিবের হাতে এই আয়াতগুলো হস্তান্তরের পরে দেখবা পাগল পাগল গালি শুনে পয়গাম্বর যতটা না কষ্ট পেয়েছে, আমার এই আয়াতগুলো পাওয়ার পরে আমার পয়গাম্বরের নবুয়তের চেহারায় হাসির ঝিলিক ফুটে উঠবে। তখন এই আয়াতগুলো আল্লাহ পাক নাজিল করেছিলেন, নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وإنك لعلى خلق عظيم। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দুনিয়াতে সর্বসেরা আদর্শের অধিকারী। এই জন্যে আল্লাহ পাক সেই নবীর আদর্শের কথা বলার আগে তিনটা জিনিসের শপথ করলেন। শপথ আল্লাহ নিজে তিনটা জিনিসের কসম করলেন। কসম করে পয়গম্বর আলাইহিস সালামের আদর্শের কথা আল্লাহ তিনটি কথায় খুব সহজে এবং সংক্ষিপ্ত আকারে, যদিও শাব্দিকভাবে দেখা যায়, কিন্তু এক বড় সড় বিষয়বস্তু দাঁড় করিয়ে পয়গম্বরের সুনিপুণ আদর্শের কথা গোটা দুনিয়াবাসীকে আল্লাহ পাক জানাই দিয়েছেন। আল্লাহ পাক প্রথমে বললেন নুন, এরপরে বললেন ওয়াল কালাম, এরপরে বললেন ওয়া মা ইয়াসতুরুন। মূলত এই তিনটা হলো আল্লাহ পাকের কসম। আমরা মাঝে মধ্যে কসম করি না? কেন করি? আমাদের কথাটা মানুষকে বিশ্বাস করাইবার জন্য। যদিও আমাদের কসমে অনেক ভুল ভ্রান্তি থাকে। আমাদের সমাজের কেউ কেউ কসম করে বিভিন্ন পীর বুজুর্গের নামে, কেউ এই মরা মাটির নামে, কেউ মরা বাপের নামে, কেউ মরা মায়ের নামে, কেউ সন্তানের মাথায় হাত দিয়া কয় পোলার কসম, কেউ কয় আমার মায়ের কসম। এইরকম বিভিন্ন জিনিসের কসম করে আমাদের সমাজে, যা স্পষ্ট শিরিক। যদি কসম করতেই হয় নবীর নামেও না, কুরআনের নামেও না, একমাত্র কসম হবে কার নামে? আওয়াজ করে বলুন তো দেখি। এই আওয়াজে না, জিঞ্জিরার মুসলমান উঁচু আওয়াজে বলেন, কার নামে হবে কসম? একমাত্র আল্লাহর নামে হবে কসম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিষয়ের কসম করলেন। নুনের, এরপরে কলমের, এরপরে ওয়া মা ইয়াসতুরুনের। খুব বিস্তারিত বলার সুযোগ নেই, আমি আগেই বলছি, ছোট্ট করে বলছি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে। এখানে নুন দ্বারা মুফাসসিরিনে কেরাম অনেক বড় ব্যাখ্যা করেছেন। এর মধ্যে আমার কাছে এই নুনের সবচাইতে আকর্ষণীয় যে তাফসিরটা, ব্যাখ্যাটা খুব ভালো লেগেছে, সেটা হলো এই নুন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন। আরবি একটা শব্দ আছে নাসিরুন, আর একটা শব্দ আছে নানসুরু। এই দুটি শব্দের সংক্ষিপ্ত রূপ হইল নুন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন, ও পয়গম্বর আলাইহিস সালাম, দ্বীনের পথে চলার কারণে, ইসলামের পথে চলার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মানুষ তোমাকে পাগল বলে। তাই বলে তোমার সাহস হারাবার কোনো প্রয়োজন নাই। তোমার সমস্ত দ্বীনি কাজে আমি আল্লাহ সাহায্যকারী, আমি আল্লাহ সাহায্যকারী। তোমার চিন্তার কোনো ভয় নাই। আপনারা বলেন তো, আল্লাহ যাকে সাহায্য করেন তার কোনো ভয়? আরো জোরে বলেন না, তাদের কোনো ভয়? এই নুন দ্বারা বোঝানো হয়েছে নাসির, আল্লাহ সাহায্য করে। 2 নম্বরে কলম। এই কলম আপনারা যেভাবে বুঝেন ব্যাখ্যাটা প্রায় কাছাকাছি, তবে দুনিয়ার কলম আর এখানে যে কলম উল্লেখ করা হয়েছে বিস্তর ফারাক। মুফাসসিরিনে কেরাম তাকদীর লেখার যে কলম, লাউহে মাহফুজে আল্লাহ পাক যে লিখেছেন, খচ খচ করে আওয়াজও পয়গম্বর মেরাজের রজনীতে শুনে এসেছেন। যেই কলম দিয়ে লিখেছেন আল্লাহ পাক, এখানে এই কলম দ্বারা নবীর আদর্শের কথা, চরিত্রের কথা, চরিত্র মাধুরীর কথা, আখলাকের কথা, খুলুকে আজিমের কথা বলতে গিয়ে আল্লাহ পাক যেই কলমের শপথ করেছেন, এই কলমটা লৌহে মাহফুজ লেখার যে কলম, সেই কলমের, এই কলমের বৈশিষ্ট্য হলো লম্বা করে দাঁড় করাইলে এক মাথা লাগবে আকাশে আর এক মাথা লাগবে জমিনে। যেইভাবে আস্তে আস্তে আল্লাহ কইলেন, বোঝা যায় এইরকম কলম জিনজিরা বাজারে অভাব নাই। আছে নাকি? 3 নম্বরে ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন, তারা যা লিখে সেই সমস্ত বিষয়ের শপথ আমি আল্লাহ করলাম। এই তারা বলতে কারা, লেখা বলতে কোন লেখা, অনেক বড় বিস্তারিত বিবরণ আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে তারা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামকে বুঝিয়েছেন এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা, তারা বলতে আল্লাহ পাক কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আমাদের 2 কাঁধে আছে, এই কিরামান কাতিবিনের কথা আল্লাহ বুঝাইছেন। তো কিরামান কাতিবিন আমাদের আমল নামা লিখে, আর উলামায়ে কেরাম তাফসীর লিখেন, বয়ান লিখেন, সরফনাহু লিখেন, শরীয়তের বিভিন্ন মাসআলা মাসাইল লিখেন। এই যে উলামায়ে কেরাম লিখনি, আলেমদের লিখনি খেদমত, আল্লাহ সেদিকে ইঙ্গিত করে এগুলো শপথ করে আল্লাহ পাক বলতেছেন, পয়গম্বর শোনো, 3 বিষয়ের শপথ করলাম। শপথ কইরা তোমার ব্যাপারে 3টা কথা বললাম, এরপরে প্রমাণিত হবে
আমার কথাই ফাইনাল, আমার কথাই ফাইনাল, আমার কথাই ফাইনাল। অতএব শাহবাগের মোড়ে এই কাফেররা তোমার বিরুদ্ধে যতই বলুক, এদের দ্বারা, এদের কথার দ্বারা তোমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ কসম করলেন কয়টা? আরো জুড়ে। চরিত্রের ব্যাপারে কথা বললেন কয়টা? তিনটা। কসমও তিনটা, কথাও। প্রথম কথা আল্লাহ বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও পয়গম্বর আলাইহিস সালাম, এই মক্কার কাফেররা তোমাকে পাগল বলে গালি দিয়েছে, অথচ আমার বক্তব্য হলো তোমার উপরে তোমার রবের দয়া আছে। সুবহানাল্লাহ। তোমার উপরে তোমার আল্লাহর, তোমার সৃষ্টিকর্তার, তোমার মালিকের মহব্বত আছে, অনুগ্রহ আছে, দয়া আছে। তোমার মালিকের দয়া যাদের উপরে থাকে তারা কখনো পাগল হতে পারে না। যাদের উপরে তোমার মালিকের অনুগ্রহ থাকবে, অনুকম্পা থাকবে, দয়া থাকবে, তারা কখনো পাগল হতে পারে। কতটা বলছেন কে? আল্লাহ বলছেন। আর কোনো কথা লাগে? এরপরে আল্লাহ সান্ত্বনা দিয়া বললেন আজকে এই ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ওরা তোমাকে পাগল বলে, আর তুমি দরজা লাগাই আমার কাছে পেশ করছো এই আবেদন। শোনো, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই কাজটা, যেই কাজটারে ওরা পাগলামি কয়, কোন কাজটা? ইসলামের দাওয়াত। কোন কাজটা? ইসলামের দাওয়াত। যেই কাজটারে ওরা পাগলামি কয়, এই কাজটা যদি করে যেতে পারো, এমন পুরস্কার রয়েছে যা কখনো শেষ হবে না। এমন পুরস্কার গায়রা মামনুন, কখনো শেষ হবে না, ফুরিয়ে যাবে না, অফুরন্ত, সীমাহীন পুরস্কার তোমার জন্য আছে। পয়গম্বর নিজেই এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, এখানে আমাকে আল্লাহ পাক সীমাহীন পুরস্কারের কথা যে বললেন, তার ব্যাখ্যা হইল আল্লাহ যে নাজ ও নিয়ামত দিয়া ভরে এক জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতে আমি পয়গম্বর আলাইহিস সালাম সবার আগে ঢুকবো, এরপরে অন্যান্য পয়গম্বরগণ ঢুকবেন, এবং আমার উম্মতেরা সমস্ত পয়গম্বরের উম্মতের আগে ঢুকবে, এরপরে অন্যান্য পয়গম্বরের উম্মতেরা ঢুকবে। এটাই আল্লাহ বুঝিয়েছেন গায়রা মামনুন বলে, যে আমাকে এমন পুরস্কার দিবেন যে আর কাউকে দেওয়া হবে না। ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। দ্বিতীয় কথা। তৃতীয় কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর আলাইহিস সালাম, নিশ্চয়ই আপনি খুলুকে আযীমে অধিষ্ঠিত আছেন। খুলুকে আযীম কারে কয়? এমন পুত পবিত্র বিশ্ব সেরা চরিত্র, যেই চরিত্রের মোকাবেলা করার মতো আর কারো চরিত্র আল্লাহ দুনিয়াতে বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি খুলুকে আযীমের উপর আছেন। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের যে ক্যারেক্টার, যেটাকে আরবিতে খুলুক বলা হয়, ইংরেজিতে ক্যারেক্টার বলা হয়, বাংলায় চরিত্র বলা হয়। এই যে মানুষের চরিত্র, এই চরিত্রটা মূলত তিন প্রকার হয়। কয় প্রকার? তিন প্রকার। খুব ভালো করে বুঝবেন, ইচ্ছা থাকলে এই ক্ষুদ্র আলোচনায় অনেক কিছু বুঝার আছে। মানুষের এই চরিত্রটা তিন প্রকার। তাফসিরের কিতাবে আছে, ফিকহের কিতাবেও আছে। এক প্রকার চরিত্রের নাম আখলাকে হাসানা, আরেক প্রকার চরিত্রের নাম আখলাকে কারিমা, আরেক প্রকার চরিত্রের নাম আখলাকে আযীমা। আমাদের নবীজির আখলাকটা ছিল সর্বশেষ এবং সর্বোন্নত চরিত্র, যেটা আখলাকে আযীমা, এটা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল খুলুকে আযীম। তো এই তিনটা চরিত্রের মধ্যে প্রথম যে চরিত্রটা আখলাকে হাসানা, এটার ব্যাখ্যা হইল সমপরিমাণ প্রতিশোধ নেওয়ার চরিত্র। অর্থাৎ কেউ আপনার একটা ঘুষি দিল, কিল দিল, আপনিও সমান সাইজের একটা কিল ঘুষি তারে দেয়া দিলেন। আপনিও জালালি তবিয়তের মানুষ, বরদাস্ত করতে পারেন নাই, যখন আপনারে কিল দিছে আপনি আর অপেক্ষা করেন নাই, পাল্টার একটা মাইরা দিছেন।
তো পাল্টা দিতে গিয়ে যদি তার সাইজ এবং ওজন ঠিক থাকে তাহলে আপনি পৃথিবীর কোনো আদালতে এমনকি কোরআনের বিধানেও অন্যায়কারী সাব্যস্ত হবেন না, বরং আপনি আপনার হক কি করছেন বুঝা নিছেন। কিন্তু একজনে দিছে আপনারা 50 গ্রাম ওজনের একটা কিল ঘুষি, আর সুযোগ পাইয়ে আপনি মারে দিচ্ছেন 5.5 কেজি, তাহলে তখন কি হইব? ইনসাফ কায়েম হইব? ইনসাফ কায়েম হইব? আমাদের দেশে এটাই কিন্তু চলছে। একজনের দ্বারা কেউ যদি সামান্য একটু ক্ষতিগ্রস্ত হয় তখন হুমকি দেওয়া রাখে ভবিষ্যতে খেলা হবে। কি করেন আপনারা? বোঝা যায় 1 মাসে দিয়ে সব ভুলে গেছেন আপনারা। সামান্য একটু ব্যবধান হইলে ইশারা দেওয়া দেয় কি ভবিষ্যতে খেলার সময় যখন আসে এমন খেলা খেলে হাড্ডি গুড্ডি সব পাওয়া যায় আয়না করে। আরো জোরে বলেন ঠিক খেলা। মুহতারাম হাজিরিন, সমপরিমাণ প্রতিশোধ নেওয়ার চরিত্র এটা ইসলামে জায়েজ আছে। উত্তম না কিন্তু কি আছে? জায়েজ আছে। এবং এই ক্যারেক্টারের নাম কি আরবিতে? আখলাকে হাসান। দ্বিতীয় ক্যারেক্টার আখলাকে কারিমা। একজন আপনার একটা থাপ্পড় দেয়া দিছে, অথচ আপনি জিঞ্জিরার বাসিন্দা, খাস ঢাকায়া, এবং সব দিক বিবেচনায় আপনি যথেষ্ট স্বাবলম্বী, অর্থবল, দেহবল, জনবল সবই আছে, কিন্তু আপনি প্রতিশোধ নিলেন না, বললেন যা তুই কিল দিছস তোরে মাফ করে দিলাম। কেউ মাফ করতে রাজি না মনে হয়, আওয়াজই বোঝা যায়। এখনো জ্বলতেছে নাকি শরীর? শরীর জ্বললে অত অনুভব করা যাবে না। কমা, কিছুটা কমার আদর্শ রাখা লাগবে কি লাগবে না? আরো জুড়ে বলেন, কিছুটা ক্ষমার আদর্শ রাখা লাগবে কি লাগবে না? তবে ধর্মের সাথে, ইসলামের সাথে, উলামায়ে কেরামের সাথে জেনে বুঝে যারা অত্যাচার করেছে এদের ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। মুহতারাম হাজিরিন, তো দ্বিতীয় চরিত্রটা হলো মাফ করে দেওয়ার মহৎ গুণকে বলা হয়, আদর্শকে বলা হয়। 3 নম্বর চরিত্র হইল মাফ করে দেওয়া তো বটেই, সাথে সাথে কিছু পুরস্কার দেওয়া, কিছুটা তার সহযোগিতা করা। যে জালেম, যেমন জালেমে আপনার মামলা দিয়ে কি করছে, 9 বছর পর্যন্ত আপনার ঘর ছাড়া কইরা রাখছে। এখন আপনার সময় আইছে, আপনি বললেন আমার 9 বছর তুই ঘর ছাড়া করে রাখছস, আমি তোর 9 বছর ঘর ছাড়া রাখতাম না। খেল লাগি তুই কুকুত্তা, এই কারণে হাঁটুর নিচে তুই কামড়াইয়া আমারে জখম করলেও আমি মানব বংশের অধিকারী, আমি কুকুর নয়, তোর মতো পায়ের তলায় কামড় দিতে জানি না। যেরকম ঠিক কিনা? আমি তোর ঘর বাড়ি কি করব না, ধ্বংস করব না, আমি বরং নিরাপদ দূরত্বে থাকবো। কিছু সুযোগ করে দেওয়া, এই চরিত্রটা পয়গম্বরের ছিল। একজনে কিল দিল, আপনি আরো মাফ করে দেয়া 20 টাকা দেয়া বললেন যাও জিঞ্জিরা বাজারে 1 কাপ চা খাইও, একটা ডিম খাইও, আমার যে কিল দিছ তোমার কষ্ট হয়েছে, শক্তি অপচয় হয়েছে, এটা পুরা হইব। আসেনি এমন মানুষ যুগে? এই চরিত্রটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা নিজে পয়গম্বরের ক্যারেক্টার সার্টিফিকেটের সই করলেন। মুহতারাম হাজিরিন, চেয়ারম্যান মেম্বাররা অনেক সময় আমাদেরকে নাগরিক সার্টিফিকেট দেয়, উল্লেখ করে লোকটা বড় ভালো, আমার জানা মতে রাষ্ট্রদ্রোহী কোনো কাজে কি নাই, শরিক নাই, অথচ টেন্ডারবাজ, যেরকম অথচ গরিবের রক্ত চূষণকারী, অথচ জালেম জুলুমবাজ। কিন্তু চেয়ারম্যান মেম্বাররা লিখে দেয় আমার জানা মতে এই লোকটা সব খুব ভালো, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নয়, আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। বন্ধুগণ আমার, এই চেয়ারম্যান মেম্বারদের এই ক্যারেক্টার সার্টিফিকেট কোনো সময় বক্তব্য সঠিক হয়, বেঠিক হয়, কিন্তু স্বয়ং আল্লাহ যখন সিগনেচার করেন কারো চারিত্রিক সার্টিফিকেটের মধ্যে, যখন স্বয়ং আল্লাহ কোনো সিগনেচার করেন, সত্যায়ন করেন, এইটা উল্টাবার ক্ষমতা দুনিয়ার কারো নাই। মহান আল্লাহ তার পয়গম্বরের ব্যাপারে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম। ও পয়গম্বর,
আপনি সবচেয়ে উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। আর সেই পয়গম্বরের যারা ওয়ারিস, যারা নবী, যারা নায়েব নবী, তাদের ব্যাপারে আল্লাহ পাক সিগনেচার দিতে গিয়ে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দুনিয়ায় সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহকে মানুষের মধ্যে উলামায়ে কেরাম। আলেমদের প্রশংসা করে আল্লাহ নিজে সিগনেচার করেছেন আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। অথচ সমাজের কুলাঙ্গাররা আলেমদেরকেই সবচেয়ে বড় কষ্ট দেয়। যে আলেমদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন এরা আমার ওয়ারিস, এরা আমার নায়েব, আমার অবর্তমানে এরাই ইসলামের দাওয়াত দেবে। অথচ সেই আলেমদের ব্যাপারে যত সব নাটক মঞ্চস্থ করা হয় আলেমদের ইজ্জতকে নষ্ট করার জন্য। আল্লাহ পাক নিজে সার্টিফিকেট দেয়া দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর আলাইহিস সালাম, আপনি পুত পবিত্র চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর একটা তত্ত্ব উপস্থাপন করেছেন। তারা লিখেছেন একজন মানুষ ভালো না খারাপ এটা বোঝার কিছু মাপকাঠি আছে, কিছু আলামত আছে, কিছু সাক্ষী আছে এই লোকটা ভালো না খারাপ। কারণ বাহিরে বাহিরে আমরা তো সবাই মাশাআল্লাহ সদর সাহেব, বাহিরে বাহিরে কি সাহেব? সদর সাহেব। চিন্তা করছেন নি এই সরকারের পতনের পরে মাঝে মধ্যে এমন বড় বড় দরবেশ আবিষ্কার হয়, ইয়া আল্লাহ। এদের আগের বক্তব্য আমি ইউটিউবে ঢুকিয়া কষ্ট করে এমবি খরচ করিয়া নামাইয়া শুনি, ওই বক্তব্যে শোনা যায় স্বয়ং জিব্রাইলের কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে। হ্যাঁ, আর পরবর্তী যে রিপোর্ট আসতেছে বাস্তব রিপোর্ট, এইটা দেখে মনে হয় শয়তান বলতেছে আমার আর ডিউটি নাই, আমি কয়েকটা শয়তান পয়দা করে দিছি বাংলাদেশে, এরাই এখন আমার কাজ চালায় যাবে। সমাজের অবস্থা তো এটাই চলছে, বলেন ঠিক কিনা? একজন মানুষ ভালো না খারাপ সেটা মাপকাঠি হইল বুঝার মাপকাঠি যে তিনটা সাক্ষী তলব করে দেখতে হবে এই লোকটার ব্যাপারে সাক্ষীরা কি বলে। এক নম্বর হলো তার স্ত্রী, মিসেস, বউ, ওয়াইফ। উনি কি বলে? কোন ওয়াইফ, কোন স্ত্রী, কোন নারী যদি বলে আমার স্বামী ভালো, পয়গম্বর হাদিস শরীফে সুসংবাদ দিয়েছেন বিশ্বাস করো লোকটা ভালো। কারণ স্ত্রীর কাছে ভালো হওয়া এটা সাধারণ কোনো কথা। আপনি সব জায়গায় ভালো হতে পারবেন, বড় পীর হতে পারবেন, কিন্তু বউয়ের কাছে ভালো হওয়া এটা সাংঘাতিক ব্যাপার, বড় সৌভাগ্যের ব্যাপার, বড় সৌভাগ্যের ব্যাপার। আশরাফ আলী থানভী তার কিতাবে লিখেছেন এক পীর সাহেব বউয়ের জ্বালায় ফন্দি খুঁজতেছেন কিভাবে বউরে শুধরানো যায়। একদিন তিনি একটা কারামত প্রকাশ করলেন, প্রকাশ করে বিকালবেলা বললেন দুপুরবেলা যে উঠানের উপর দিয়ে একজন উড়ে গেছে আকাশে, দেখছো? বউকে হ দেখছি তো। তুমি কি জানো লোকটা কে ছিল? কে কে কে? তখন তিনি বললেন এই যে তোমার স্বামী, এই অবাগাটা, এই অদমটাই উড়ে গেছে। হ তাই এই জন্যই তো দেখছি একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। তাও কি করেন না শিকার, এইটা না বললো বউ। সবাই না, কিন্তু এরকম আছে না নাই? উনি যদি বলে ভালো, পয়গম্বর বলছেন আমি আমার স্ত্রীদের মধ্যে ভালো, স্ত্রীদের মধ্যে যারা ভালো তোমরা বিশ্বাস করবা তারা আসলেই ভালো। কারণ স্ত্রী এত কাছ থেকে তার স্বামীকে দেখে যে মাও তার সন্তানকে, বোনও তার ভাইকে এইভাবে এত কাছ থেকে চিনতে এবং বুঝতে পারে। দুই নম্বরে খাদেম, গোলাম, চাকর, এদের সাক্ষ্য নেও। বহু লোক এমন আছে বাহিরে হাজি সাহেব, এই কেরানীগঞ্জ এমন বহু হাজি আছে তাদের অপকর্মের কারণে মানুষ ভিন্ন নামে ডাকে। শুধু হাজি কয় না, আরো বিভিন্ন ভাবে বিভিন্ন বিশেষণ দেয়। কেন? বেটার নামে হাজি, আসলে নাম্বার ছাড়া পাজি। নামে হাজি কিন্তু নাম্বার ছাড়া পাজি, এই কারণে আসল নামে মানুষ ডাকে না। মহতরম হাজিরিন, দুই নাম্বার গুণ তার চাকর বাকর বাড়ির কর্মচারী
এরা যদি বলে আমাদের মহাজন, আমাদের গাড়ির মালিক, আমাদের ফ্যাক্টরির মালিক, আমাদের ব্যবসার মালিক ভালো, ঠিকঠাক মতো বেতন পরিশোধ করে এবং ঠিকঠাক মতো আমাদের জন্য আমাদের সাথে আচরণ করে, ঠিকঠাকভাবে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, মুফাসসিরিনে কেরাম বলেন তাহলে তোমরাও সাক্ষী দিবে লোকটা ভালো। কারণ এই কর্মচারীরা তার আশপাশে সব সময় থাকে, সে খারাপ হলে এটা ঢাইকা রাখতে পারবে না, তাদের সামনে প্রকাশ হয়ে যাবে। কিন্তু কর্মচারীরা যেহেতু বলতেছে লোকটা ভালো, কোনো সন্দেহ নাই লোকটা আসলেই ভালো। এই লোকটাকে বিচারের সালিশ মানতে পারো, এই লোকটাকে যে কোনো ব্যাপারে তোমরা মুরব্বি মানতে পারো, কারণ লোকটার মধ্যে মেয়ার আছে, লোকটার মধ্যে ইনসাফের প্রতীক আছে, ঠিক না? 3 নাম্বার প্রতিবেশী। কে প্রতিবেশী? ডানে বামে যারা আছে এরা যদি কয় না আমাদের প্রতিবেশী বড় ভালো, আমাদের প্রতিবেশীর কারণে আমরা কোনো কি হই না, ক্ষতিগ্রস্ত হই না, আমাদের বাড়িঘর দখল করে না, ক্ষমতার বড়াই করে, দলের বড়াই করে, আমাদের ঘাটলা, আমাদের বাড়ি ঘর, আমাদের বিভিন্ন সম্পদ দখল করে না, নষ্ট করে না, আমাদের বাড়ি ছাড়া করে না, ঘর ছাড়া করে না, আমাদের প্রতিবেশী বড় ভালো। এই সাক্ষী যদি কোনো প্রতিবেশী দেয় তাহলে লোকটা আসলেই কি ভালো। আর না হয় উনি পীর সাহেব, ওই ঢাকায় এক পীর ছিল রাজারবাগী, তার নামে ওই টিভিতে বেশ কয়েকবার রিপোর্ট প্রকাশিত হয়েছে যে তার পাশের কয়েকটা প্লট সে দখল করার চেষ্টা করেছে, মামলাও হয়েছে। এই মামলা এখন পর্যন্ত চলমান আছে। এমন যেন না হয় কাপড়ে চুপড়ে মাশাআল্লাহ অনেক বড় সাহেব, অথচ বাস্তবতায় দেখা যায় প্রতিবেশী তার যন্ত্রণায় থাকতে পারে। প্রতিবেশী সাক্ষী। এবার খুব সংক্ষেপে আমি বলছি, এই 3টা সাক্ষী 1 নম্বরে কার? স্ত্রীর। 2 নম্বরে গোলাম, গোলাম তখন সিস্টেম নাই, চাকর বাকর বা গাড়ির ড্রাইভার, দোকানের কর্মচারী। 3 নম্বরের প্রতিবেশী। এই 3টা সাক্ষী রসুলের পক্ষে ছিল কিনা এটা একটু যাচাই করি আমরা সংক্ষিপ্ত আকারে। পয়গম্বর আলাইহিস সালামের জীবনী ঘেটে, নির্ভরযোগ্য সিরাতের যে কিতাবগুলো আছে এগুলো ঘেটে যা পাওয়া গেছে যে 3টা সাক্ষী পয়গম্বরের পক্ষে শতভাগ ছিল। 3টা সাক্ষী। প্রথম সাক্ষী স্ত্রীর সাক্ষী, স্বামীর পক্ষে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পয়গম্বর একাধিক বিবাহ করেছিলেন আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে একাধিক বিবাহ করেছিলেন। এর মধ্যে প্রথম বিবাহ ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল কম। তাফসীরের কিতাবে আছে ইলহামের মাধ্যমে আল্লাহ পাক খাদিজাকে বিয়ে করার আগ্রহ পয়গম্বরের দিলের মধ্যে আল্লাহ পয়দা করে দিয়েছেন। যেহেতু এটা নবুয়তের আগের ঘটনা, তখন ওহির প্রসঙ্গ আসে না। ইলহামের মাধ্যমে খাদিজাকে বিয়ে করার বিষয়টা নবীজি এবং তার চাচা আবু তালিবের দিলের মধ্যে এটা ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক আগ্রহ পয়দা করে দিয়েছিলেন। তো আম্মাজান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সংসারে আর কেউ নাই, ঠিক এই অবস্থায় 40 বছর পার হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করা শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন হেরা পর্বতের গুহায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। জিবরাইল আসলেন, এসে প্রত্যাদেশ করলেন আল্লাহর পক্ষ থেকে, ইকরা বললেন পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিন, মা আনা বিকারিন, মা আনা বিকারিন। আমি কারি সাহেব নই, আমি পড়তে জানি না। কলেজ ইউনিভার্সিটি সহ আমি জীবনে কোথাও আমি পড়াশোনা করি নাই। কারণ আমি পড়াশোনা করব কেন? আমি যদি পড়াশোনা করি তাহলে দুনিয়াতে আমার শিক্ষক তৈরি হয়ে যাবে, অথচ আমি তো আখিরি জামানার পয়গম্বর। আমার শিক্ষক একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ থাকা বাঞ্ছনীয় নয়। তো আমি জানি না আমি পড়বো কেমনে। জিবরাইল আলাইহিস সালাম পরপর 3 বার বুকে চাপ দিলেন, আলিঙ্গন করলেন, এরপরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। এই বক্তব্য দেওয়ার সাথে সাথে, এই আয়াত পাঠ করার সাথে সাথে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন। পুরা সবগুলো আয়াত তিনি তিলাওয়াত করলেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মুআজ্জাজ মেহমান, দেশ নন্দিত আলেমে দ্বীন, শাইখুল হাদিস
আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি দামাত বারকাতুহুম হুজুর এসে গেছেন। ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যেই হুজুরের কাছে মাইক আমি হস্তান্তর করব। যদিও ব্যক্তিগতভাবে হুজুর খুব মহব্বত করেন, ভালোবাসেন, তারপরেও রাত অনেক হয়ে গেছে, হুজুরও গিয়ে একটু বিশ্রাম নেবেন। আমিও এই সুদূর হবিগঞ্জে আবার চলে যাব, লম্বা পথ, এই জন্য দেরি করবো না। হুজুরে আমি দেয়া দেবো মাইক কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ, 1-2 মিনিট। মুহতারাম হাজিরিন, এই তিনটা সাক্ষী পয়গম্বর আলাইহিস সালামের পক্ষে ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, এসে বললেন যে এমনি এমনি আসলো আমার কাছে একজন, আয়েশা আমাকে এইরকম ভাবে প্রত্যাদেশ করলো। খাদিজাতুল কুবরা বললেন, তো আপনার কি মনে হয়? তিনি বলেন, আমি আমার জীবন নিয়ে শঙ্কা করছি। জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢাইকে দাও, শরীর কাঁপতেছে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মাথার চুলগুলো বিনি কেটে বলছিলেন, না না, আপনার ক্ষতি আল্লাহ পাক করতে পারেন না। আপনি অনাথ অসহায় এতিমদের পাশে দাঁড়ান, আপনি মজলুমের পক্ষে থাকেন, জালেমের বিরুদ্ধে থাকেন, আপনি অসহায় মানুষের পাশে থাকেন, আল্লাহ আপনার ক্ষতি করতে পারে না। শুনেন, আপনার কাছে যে এসেছিল সে হলো নামুস। এই নামুস মানে ফেরেশতা, তিনি মূসা আলাইহিস সালামের কাছেও এসেছিল। অতএব আমার বিশ্বাস হয়ে গেছে আপনি পয়গম্বর। আমি স্ত্রী হইয়া সর্বপ্রথম আপনাকে নবী হিসাবে সাক্ষ্য হিসাবে তো পাওয়া গেল নি স্ত্রীর সাক্ষী নবীর পক্ষে। এরপরে গোলামের সাক্ষী যায়েদ ইবনে হারেসা, এটাও নবীজির পক্ষে ছিল। প্রতিবেশীর সাক্ষী, এটাও নবীজির পক্ষে ছিল। সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহ রসুল যখন সবাইকে ডাকলেন, সবাই আসলো। নবীজি বললেন, এই যে পিছনে একটা পাহাড়, যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে তোমাদের একটা শত্রুপক্ষ আছে যারা কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করবানি? তারা বলল, বলো কি? মা জাররাবনা আলাইকা কিযবা, সারা জিন্দেগিতে একটা মিথ্যা কথা তোমার জবান থেকে বের হতে যখন শুনি নাই, সেই তুমি বলতেছো পিছনে শত্রু আছে, আমরা তো বিশ্বাস করবই। নবীজি তখন বলছিলেন, এর চাইতে আরো মহা বিপদের খবর হইল তোমরা যদি কালেমা গ্রহণ না করো। হে আমার প্রতিবেশী মক্কাবাসীরা, কালেমা গ্রহণ না করলে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তখন এই কথা বলার পরে তারা কি করলো? হাতে পাথর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলল, আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধ্বংস হোক তুমি এবং তোমার সব কিছু, তোমার হাত। এই জন্য বুঝে আমাদেরকে জমা করছো। এরা বললো, রসুলের ধ্বংস ডাকলো। আল্লাহ পাক দেখলেন যে কারা বেশি কইলো, কে বেশি কইলো? আবু লাহাবে বেশি কইলো। সাথে সাথে আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মুহতারাম হাজিরিন, আল্লাহ নিজে প্রতিবাদ করলেন যে না, আমার রসুলের কিছু ধ্বংস হবে না, তোদেরই সব কিছু ধ্বংস হবে। কিন্তু এদের সাক্ষী প্রথমে রসুলের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? পক্ষে ছিল। যখন স্বার্থে আঘাত লাগলো তখন আর পক্ষে থাকতে পারলো না, তখন বিরুদ্ধে চলে গেল। এই তিন সাক্ষী পয়গম্বরের সাথে পাওয়া গেছে। অতএব উনার আদর্শ বাস্তবায়ন ছাড়া কোনোভাবে সম্ভব না। হুজুর এসে গেছেন, হুজুরকে বসাইয়া দেয়া আর কোনোভাবে কোনো কিছু করা সম্ভব না। কর্তৃপক্ষের ভিন্ন একটা আর্জি ছিল আমার উপরে, এটা এই মুহূর্তে বাস্তবায়ন করা, হুজুরকে বসায় রেখা কোনোভাবেই আমি এটা মুনাসিব মনে করি না। ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা যাবে। আল্লাহ পাক আজকের এই আজমতে খতমে নবুয়ত সম্মেলনকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসে একটা দাওয়াত দিয়ে যাই। ইনশাল্লাহ আগামী 10 জানুয়ারি এই জিঞ্জিরা ঈদগাহ মাঠেই কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের উদ্যোগে ইনশাআল্লাহ এই জিঞ্জিরা ঈদগাহ মাঠেই আগামী 10 জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহুম সহ দেশ বরণ্য উলামায়ে কেরামগণ এখানে থাকবেন। অনেকে দাওয়াত ইতিমধ্যে রেখেছেন, দাওয়াতটা দিলাম। সভাপতি হিসাবে আপনাদেরকে কবুল করছেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ মাহফিলকে কবুল আর মঞ্জুর